ওম হরি ওম ওম তৎসৎ। ওম হরি ওম ওম তৎসৎ। ওম হরি ওম ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অশ্ব শ্রীমদ্ ভগবদ্ গীতামালা মন্ত্রস্বচি ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অর্ধস্যতস্তং প্রজ্ঞাবাদস্যাসে ভাষ্যতে ইতি বীজং সর্বধর্মানুপরিত্যাজ্য মামেকং শরণং ভজতি শক্তি অহংতাং সর্বপাপাভ্যয় মুখ্যই স্বামী মা শুচ ইতি কিলকম শ্রীকৃষ্ণ পিতার্থং পাঠে বিনিয়োগ। ওম অখণ্ড মঙ্গলকারম ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্ময়ে শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরাচ্ছন্দস্য জ্ঞানঞ্জলাশলোকয়া চক্ষুরন্মিলিতং যেন তস্ময়ে শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মজ্জং দদাতি পদান্তি কম। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন। তাকে আমার সচোদ্য প্রণতি নিবেদন করি। শ্রী লরূপ গোস্বামী প্রভুপাদ, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, আমি তার শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ কবে করতে পারব? বন্দে হয়ং শ্রীগুরু শ্রীযত পদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবাশ্চং শ্রীরূপং সাগ্রজাতং সহ গণ রঘুতান্নাতং তং সজীবং সাধ্যায়তং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহ গণ ললিতা বিশাখাশ্চং। আমি আমার গুরুদেবের পাদপদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সচোদ্য প্রণতি নিবেদন করি। আমি শ্রীরূপ গোস্বামী, তাঁর অগ্রজ শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শ্রী জীব গোস্বামীর চরণ কমলে আমার সচোদ্য প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর শ্রীবাস অন্যান্য পার্শ্ববৃন্দের পাদপদ্মে আমার সচোদ্য প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সচোদ্য প্রণতি নিবেদন করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সচোদ্য প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ভীষভানুশ্রুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীমতী রাধারানী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ ভীষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তাঁর চরণ কমলে আমি আমার সচোদ্য প্রণতি নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্য এবশ্চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ, যাঁরা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যাঁরা কৃপার সাগর ও পতিত পাবন, তাঁদের চরণ কমলে আমি আমার সচোদ্য প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর ও শিবাস আদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সচোদ্য প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ।
অর্জুন কহিলেন, শুনিয়া অধ্যাত্ম তথ্য তোমারও কি পায়, দূর হল মোহমোর ওহে দয়াময়। কহিলে কেশব তুমি কথা সৃষ্টি লয়, বিস্তরে শুনেছি তব মাহাত্ম অব্যয়। স্বরূপ কহিলে যাহা সত্য বটে সব, ইচ্ছা হয় ঐশী মূর্তি আমি দেখি তব। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার কৃপায় অধ্যাত্ম তথ্য শুনিয়া আমার মোহ দূর হইল। তুমি সৃষ্টি ও লয়ের কথা বলিয়াছ, তোমার অব্যয় মাহাত্ম্য সবিস্তারে শুনিয়াছি। তুমি তোমার স্বরূপ যাহা বলিলে তাহা সবই সত্য। তোমার ঐশী মূর্তি দেখিবার জন্য আমার খুব ইচ্ছা হইতেছে। হে দয়াময়, তুমি যদি আমাকে তোমার ঐশী মূর্তি দেখিবার উপযুক্ত মনে করো, তবে দয়া করিয়া আমাকে তাহা দেখাও। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমার শত সহস্র বর্ণ দেখো। আমার দেহে অশ্বিনী কুমারদ্বয়, বায়ুগণ, আদিত্যগণ, বসুগণ ও রুদ্রগণকে দেখো। নিখিল জগৎ আমার মধ্যেই বিদ্যমান। তুমি আমার মধ্যে আরও যাহা কিছু দেখিতে চাও, চাহিয়া দেখো। চর্মচক্ষুতে আমাকে দেখা সম্ভব নয়, তাই তোমাকে জ্ঞানচক্ষু দান করিতেছি। সঞ্জয় বলিলেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, এই কথা বলিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের দিব্য রূপ দেখাইলেন। অর্জুন শ্রীকৃষ্ণের বহু মুখ, বহু চক্ষু এবং দিব্য অস্ত্রশস্ত্র ও দিব্য অলঙ্কারে শোভিত তাহার অদ্ভুত মূর্তি দেখিলেন। অর্জুন দেখিলেন শ্রীকৃষ্ণ দিব্য বস্ত্রমাল্যধারী এবং সুগন্ধে চর্চিত, সর্বোচ্চর্যময় ও অনন্ত। 1000 সূর্য যদি আকাশে উদিত হয়, তবে শ্রীকৃষ্ণের রূপের তুলনায় 1000 সূর্যের রূপ কিছু নয়। অর্জুন বলিলেন, অর্জুন নানা ভাগে বিভক্ত বিশ্বকে শ্রীকৃষ্ণের দেহে একত্রিত দেখিতে পাইলেন। এই অদ্ভুত মূর্তি দেখিয়া অর্জুন রোমাঞ্চিত হইলেন। শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া করজোড়ে বলিতে লাগিলেন। অর্জুন বলিলেন, হে দেব, আমি তোমার মধ্যে দেবগণ, ঋষিগণ, সর্পগণ, সর্বভূত ও পদ্মাসন ব্রহ্মাকে দেখিতে পাইতেছি। আমি তোমার অনন্ত উদর, অনন্ত নেত্র ও অনন্ত বাহু দেখিতেছি। আমি তোমার বিশ্বরূপ দেখিতেছি। তোমার এই রূপ আদিহীন, মধ্যহীন ও অনন্ত। তুমি চূড়া, গদা ও চক্রধারী। সর্বদিকেই তুমি উজ্জ্বল, তেজে তুমি সূর্য অগ্নিতুল্য। তোমাকে নিরীক্ষণ করা সম্ভব নয়। তুমি সনাতন, তুমি অব্যয়, অক্ষর। তুমি সর্বধর্ম রক্ষাকারী ও জগতের আশ্রয়। তোমার অনন্ত বাহু, অনন্ত নেত্র, তোমার 2 চোখে সূর্য চন্দ্রের জ্যোতি, তোমার আগুনের মতো উজ্জ্বল তেজে নিখিল জগৎ উত্তপ্ত হইতেছে। তুমি একাই সমস্ত বিশ্বব্যাপী আছো। তোমার উগ্ররূপ দেখিয়া তিলক ভীত হইতেছে। তিলকবাসী ও দেবগণ ভয় যুক্ত হইতেছেন। ঋষিগণ ও সিদ্ধগণ তোমারই স্তব করিতেছেন। বসুগণ, রুদ্রগণ, সিদ্ধগণ সকলেই তোমার রূপ দেখিয়া অতিশয় মুগ্ধ হইয়াছে। তোমার বহু মুখ, বহু চোখ, বহু বাহু উরু দেখিয়া তিলকও আমিও ভীত হইয়াছি। তোমার নানা বর্ণযুক্ত তেজদীপ্ত বিশ্বব্যাপী রূপ দেখিয়া আমার হৃদয়ে ভয় হইতেছে। হে কৃষ্ণ, কালাগ্নিতুল্য তোমার করাল বদন ও দাঁত দেখিয়া আমি ভ্রান্ত হইয়া পড়িয়াছি। আমার মনে বিন্দুমাত্র সুখ নাই। ধৃতরাষ্ট্রের পুত্রগণ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, রাজগণ এবং আমাদের পক্ষেরও কত বীর দেখিতে পাইতেছি। তাহারা অধীরভাবে তোমার মুখে প্রবেশ করিতেছে। তাহাদের কাহারও মাথা চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়াছে, কেহ বা তোমার ভয়ঙ্কর দাঁতে আটকাইয়া পড়িয়া আছেন। নদীর চোট যেমন সাগরে প্রবাহিত হয়, এইসব বীরগণও সেইরূপ তোমার মুখে প্রবেশ করিতেছে। পতঙ্গগণ আগুনে প্রবেশ করিয়া মারা যায়, এইসব বীরগণও তেমনি মৃত্যুর জন্যই তোমার মুখে প্রবেশ করিতেছে। তুমি জ্বলন্ত বদনে সকলকে ভক্ষণ করিতেছ এবং সমস্ত বিশ্বকে ব্যাপ্ত করিয়া দগ্ধ করিতেছ। হে উগ্ররূপী, তুমি কে? হে দেব, তুমি দয়া করিয়া তোমার পরিচয় দাও, আমি তোমাকে প্রণাম করিতেছি। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমি লোকক্ষয়কারী ভয়ঙ্কর কাল। তুমি তোমার শত্রুগণকে না মারিলেও তাহারা মারা যাইবে। হে অর্জুন, ওঠো,
যুদ্ধ করো, যশ লাভ করো, আমি সকলকেই মারিয়া রাখিয়াছি, তুমি উপলক্ষ মাত্র হও। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ, জয়দ্রথ সকলকেই আমি মারিয়া রাখিয়াছি, অতএব তুমি যুদ্ধ করো। সঞ্জয় বলিলেন, শ্রীকৃষ্ণের কথা শুনিয়া ভীত অর্জুন শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া করজোড়ে বলিতে লাগিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার নাম গান করিয়া জগৎবাসী পরিতুষ্ট হয়, রাক্ষসগণ তোমার নামে দূরে পলায়ন করে, সিদ্ধগণ তোমায় প্রণাম করে। তুমি অনাদি অনন্ত ব্রহ্ম, তুমি বিশ্বময়, তুমি ব্রহ্মারও পূর্ববর্তী, তুমি জ্ঞাতা, তুমিই জ্ঞাতব্য বিষয়। হে প্রভু, তুমি আদিদেব, তুমি প্রধান পুরুষ, সমগ্র বিশ্ব তোমার মধ্যে বিরাজমান। তুমি ব্রহ্মা, তুমি বরুণ, পিতামহ প্রভৃতি সব তুমি। হে অনাদিদেব, আমি তোমাকে নমস্কার করি। আমি সামনে, পিছনে ও সর্বদিকেই তোমাকে প্রণাম করিতেছি। হে দয়াময়, তুমি অনন্ত, তুমি সকলের প্রভু। না জানিয়া বারবার হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এইরূপ বলিয়া তোমাকে কতই অবজ্ঞা করিয়াছি। আহারের সময়, ঘুমের সময় এবং আরও অনেক সময় আমি তোমাকে কত অবজ্ঞাই না করিয়াছি। হে দয়াময়, তুমি আমার এই সকল দোষ ক্ষমা করো। তুমি বিশ্বের পিতা, তুমি শ্রেষ্ঠ গুরু, তুমি সকলের পূজ্য। বিশ্ব সংসারে তোমার তুলনা মিলে না। পিতা পুত্রের, বন্ধু বন্ধুর এবং স্বামী যেমন স্ত্রীর দোষ ক্ষমা করে, তুমিও সেইরূপ আমাকে ক্ষমা করিও। তোমার এই বিশ্বরূপ অপূর্ব, কিন্তু ইহা দেখিয়া আমার ভয় হইতেছে। তুমি দয়া করিয়া আমাকে তোমার পূর্বরূপী দেখাও। হে প্রভু, তুমি বিশ্বরূপ ত্যাগ করিয়া চতুর্ভুজধারী হইয়া আবার আমায় দেখা দাও। শ্রীকৃষ্ণ কহিলেন, হে অর্জুন, তোমার প্রতি সন্তুষ্ট হইয়াই আমি তোমাকে আমার দীপ্ত বিশ্বরূপ দেখাইলাম। বেদ, যজ্ঞ, তপস্যা প্রভৃতি নানা বিষয়ে জ্ঞান লাভ করিয়াও কেহই আমার সন্ধান পায় না। আমার উগ্ররূপ দর্শন করিয়া তোমার যে ভয় হইয়াছে তাহা এখন দূর হইবে। তুমি এখন নির্ভয়ে আমার পূর্বরূপী দর্শন করো। সঞ্জয় কহিলেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, এই কথা বলিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের পূর্বরূপী দেখাইলেন। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, তোমার এই নবরূপ দেখিয়া আমি এখন প্রকৃতিস্থ হইলাম, আমার মন প্রাণ প্রসন্ন হইল। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমার এই দুর্লভ রূপ দেখিবার জন্য দেবগণ সর্বদাই ইচ্ছা করেন। বেদপাঠ, যজ্ঞ কিংবা দান করিয়া কেহই আমার এই রূপ দর্শন করিতে পারে না। আমাতে যাহার একনিষ্ঠ ভক্তি হয়, সেই ব্যক্তি আমার রূপ দেখিতে পারে, সেই ব্যক্তি আমার প্রিয়। হে অর্জুন, আমার ভক্ত অনাসক্তভাবে হিংসা ছাড়িয়া আমার কর্ম করিয়াই আমাকে পাইয়া থাকেন। শ্রীমদ্ ভগবদ্গীতার 11 অধ্যায়ের সারসংক্ষেপ। 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন এতদিন মানুষ শ্রীকৃষ্ণকে দেখিয়াছিলেন, কিন্তু অর্জুন তাহাকে সাধারণ মানুষই মনে করিতেন। অর্জুন আজ অপরূপ দেখিলেন। শ্রীকৃষ্ণ সর্বব্যাপী অপূর্ব মূর্তি। তাহার অসংখ্য মুখ, অসংখ্য চক্ষু, অসংখ্য বাহু ও অসংখ্য চরণ। তিলক তাহার মধ্যে বিরাজমান। সহস্র সূর্যের তুল্য উজ্জ্বল তাহার রূপ। তিনি বিশ্বরূপ। দেবগণ, মহর্ষিগণ, সিদ্ধগণ সকলেই তাহার স্তব করিতেছেন। ভূতগণ তাহার মুখে প্রবেশ করিতেছে। তিনি ভীষ্ম, দ্রোণাদি সকলকেই মারিয়া রাখিয়াছেন। দেখিয়া অর্জুন অত্যন্ত ভয় বিহ্বল হইলেন। তিনি বিশ্বরূপের পরিবর্তে ভগবান শ্রীকৃষ্ণের পূর্বরূপী দেখিতে চাইলেন। ইতি বিশ্বরূপ দর্শন যোগ নামক 11 অধ্যায় সমাপ্ত। শ্রীমদ্ ভগবদ্গীতার 12 অধ্যায় ভক্তিযোগ। অর্জুন কহিলেন, ভক্তিতে ভজে তোমা বা অব্যক্ত ব্রহ্মেরে, এই দুই মধ্যে কৃষ্ণ শ্রেষ্ঠ বলি কারে। শ্রীকৃষ্ণ কহিলেন, আমাতে অর্পিত চিত্ত যোগযুক্ত যারা, ভক্তিতে পুজোয় মোরে যোগী শ্রেষ্ঠ তারা। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ,
ভক্তি দ্বারা তোমার ভজনা আর অব্যক্ত ব্রহ্মের ভজনা, এই দুটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, যাহারা যোগযুক্ত তাহারা আমাতেই চিত্ত অর্পণ করেন, তাহারা ভক্তি দ্বারা আমার পূজা করেন, তাহারাই যোগীর শ্রেষ্ঠ। পরম ব্রহ্ম অব্যয় ও সর্বব্যাপী, তিনি কূটস্থ, অচল ও সংজ্ঞাতীত, সর্বভূতহিতে রত। জিতেন্দ্রীয় ব্যক্তিগণই সেই কূটস্থ ব্রহ্মের উপাসনা করিয়া আমাকেই লাভ করিয়া থাকেন। অব্যক্ত ব্রহ্মের উপাসনা খুবই কষ্টকর, মানুষ কষ্টে তাহাতে ফল লাভ করে। কেহ কেহ সর্বকর্ম আমাতে সমর্পণ করিয়া মন প্রাণ দিয়া আমার ভজনা করেন, তাহারা আমাতেই প্রাণ সমর্পণ করিয়া থাকেন। আমি তাহাদিগকে সংসার সাগর হইতে টান করি। তুমি মন ও বুদ্ধি আমাতে স্থির করো, তাহলে মৃত্যুর পর আমাকেই পাইবে। হে অর্জুন, যদি আমাতে মন বুদ্ধি স্থির করিতে নাই পারো, তবে অভ্যাসের দ্বারা চেষ্টা করো। যদি অভ্যাস করিতে অসমর্থ হও, তবে আমার প্রীতির জন্য আমার কাজ করো। হে অর্জুন, যদি তাহাও না পারো, তবে সর্বকর্মফল ত্যাগ করিয়া মজ্জুক্ত হও। অভ্যাস হইতে জ্ঞান বড়, জ্ঞান হইতে ধ্যান বড়, ধ্যান হইতে ফল ত্যাগ বড়। ফল ত্যাগ করিতে পারিলেই শান্তি পাওয়া যায়। আমার ভক্ত সুখে দুঃখে সম, অহংকার ও মমত্ব বুদ্ধিহীন এবং দয়ামৈত্রী ও ক্ষমাযুক্ত হইয়া থাকেন। আমার ভক্ত জিতেন্দ্রীয়, দৃঢ় নিশ্চয় ও মন বুদ্ধি আমাতে অর্পণ করিয়া সর্বদা সন্তুষ্ট থাকেন। যিনি অন্যকে উদ্বিগ্ন করেন না এবং নিজেও উদ্বিগ্ন হন না এবং হর্ষ দেশ ও ভয়মুক্ত, তিনিই আমার প্রিয় ভক্ত। যে যোগী নিষ্প্রিয়, নিরপেক্ষ, সর্বদা পবিত্র, দক্ষ, সর্বত্যাগী, তিনিই আমার প্রিয় ভক্ত। যাহার ইচ্ছা দেশ, শোক ও ভয় নাই এবং শুভ অশুভ পরিত্যাগী, সেই ভক্তই আমার প্রিয়। আমার প্রিয় ভক্তের শীত উষ্ণে, সুখ দুঃখে, মান অপমানে এবং শত্রু মিত্রে সমান ভাব, তাহার মনে বিন্দু মাত্র আসক্তি থাকে না। আমার প্রিয় ভক্ত স্বল্পভাষী ও মৌনী, স্তুতি নিন্দায় তাহার সমজ্ঞান, তিনি অল্পে সন্তুষ্ট। যে সকল মজ্জুক্ত শ্রদ্ধাযুক্ত ভক্ত এই ধর্মামৃত পান করেন, তাহারাই আমার প্রিয়, অতি প্রিয়। দ্বাদশ অধ্যায়ের সারসংক্ষেপ। দ্বাদশ অধ্যায়ে সাকার উপাসনা বা ভক্তিযোগ সম্বন্ধে বলা হইয়াছে। ব্যক্ত ব্রহ্মের চিন্তা দ্বারা ভগবানকে পাওয়া যায়, তবে ইহা সহজ নয়, সহজ হইতেছে ভক্তিযোগ বা সাকার উপাসনা। ভক্তির মাধ্যমে ঈশ্বরে মন স্থির করা। মন চঞ্চল, অতএব ঈশ্বরে মন স্থির করা সহজ নয়। অভ্যাসের দ্বারা চঞ্চল মনকে বিষয় হইতে দূরে রাখিতে চেষ্টা করা, তাহাও না পারিলে সদ্গ্রন্থাদি পাঠ, নাম কীর্তন, পূজার্চনা ইত্যাদি দ্বারা মন স্থির করো, তাহাও না পারিলে কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করিলে মন স্থির হয়, কারণ ত্যাগ হইতেই মন স্থির হয়, শান্তি আসে। ইহাই ভক্তিযোগ। ইতি ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায়। চিচিগীতার মাহাত্ম্য। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ঋষি উবাচ গীতাশ্চৈব মাহাত্ম্যং যথাবশ্যুতমেবৎ নারায়ণ ক্ষেত্রে ব্যাসন মুনিনদীতম সুতবাচ ভদ্রং ভগবতাপিষ্টং যদ্দিগুপ্ততমং পরমং সক্ষতে কেন তদ্ভূতং। গীতার মাহাত্ম্য। কৃষ্ণ জানাতি বৈসম্মুখ কিঞ্চিত কুন্তিস্যুত ফলম। ব্যাস বা ব্যাসপুত্র যাজ্ঞবল্ক্য মৈথিল ঋষি বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হইয়াছিল, আপনি তাহার যথাযথ বর্ণন করুন। তদুত্তরে সুতমণি বললেন, ভগবান, আপনি উত্তম জিজ্ঞাসাই করিয়াছেন। ইহা পরম গুহ্যতম সেই উত্তম গীতার মাহাত্ম্যকে বর্ণন করিতে সমর্থ। শ্রীকৃষ্ণ ইহা সম্যকরূপে জানেন। কুন্তিস্যুত অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলাদীপ জনক কথঞ্চিত অবগত আছেন। এছাড়া অন্যান্য সকলে
স্থলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন, যাহা হোক আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি তাহাই স্থলে কিঞ্চিৎ বলিতেছি শুনুন। সমগ্র উপনিষদ রাশি গাবিস্বরূপ গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ রোহণকর্তা অর্জুন বৎস এবং মহৎ গীতামৃত দুগ্ধস্বরূপ সুধীগণ তাহা পান করেন। যিনি লোকস্থার উপকারার্থে প্রথম অর্জুনের সারত্ব স্বীকার করিয়া এই গীতামৃত প্রদান করিয়াছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীনবন্ধু, জগৎপতে, গোপীশ, গোপিকাকান্ত, রাধাকান্ত, নমস্তুতে, নমো নমঃ। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরি। জয় রামচন্দ্র পূর্ণব্রহ্ম নারায়ণ। ওম নমস্তে বিশ্বরূপস্য ভাচ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাইমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমোত্তস্মৈ 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 নমো নমঃ। সবাই বলো কৃষ্ণ নাম। মঙ্গল হে মঙ্গল কর প্রভু, আত্মজ্ঞানে নাহি আত্মার চেতন। কৃষ্ণ প্রাপ্তি দূরে থাক, সংসারে পতন। আমায় ক্ষমা করো প্রভু, তোমায় আমি ডাকিনি প্রভু যখন ছিল সকাল। রঙ্গরসে কাটিয়েছি বেলা, জ্বালিনি আলোর মশাল। দুপুরবেলা ডাকবো ভেবে মন করেছি স্থির, শত কাজে ডুবেছিলাম রঙিন স্বপ্নের ভিড়। রাতের বেলা ডাকবো তোমায় ফেলে সকল খেলা, পেছন পানে চেয়ে দেখি শেষ হয়েছে বেলা। আমায় তুমি ক্ষমা করো গো প্রভু দয়াল, এবার তোমায় ডাকবো আমি যদি আসে সকাল। বাণী চিরন্তন, দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, জ্ঞানেতে মূর্খতা খণ্ডে, ধৈর্যে খণ্ডে তাপ। চিগুরু উপদেশে খণ্ডে, সাধু সঙ্গে ভাব, মনের মলিনতা খণ্ডে, সাধু সঙ্গে ভাব। হরিনাম বিনে নাহি গতে ভব সংসারে, তাই বলি হরিনাম করো উচ্চস্বরে। চারি যুগের নাম সম সত্য যুগ, নারায়ণ পরবেদা, নারায়ণ পরক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। ত্রেতা যুগ রাম নারায়ণ অন্ত, মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারী, হরে বৈকুণ্ঠ বামন। দাপর যুগ হরে মুরারি মধুকৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। শ্রী যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রং, মং জগদীশ রক্ষ। কলিযুগ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।